আমি যখন 2021 সালে আপনার ডিএকশনে যুক্ত হয়েছি, তাই না? তখন আমার কিন্তু ডিএকশন ছাড়া আমার কাজের বয়স কত জানেন? 10 বছর। এবং আমার বয়সটাও কিন্তু তখন 21 বছর, অর্থাৎ আমার বর্তমানে 24। তাহলে 2021 সালে আমার নিজের বয়স 21, কিন্তু আমার কাজের বয়স কিন্তু হচ্ছে ছিল কত, একটু খেয়াল করবেন, কাজের বয়স তো 10 বছর। তার মানে ডিএকশনে যুক্ত হওয়ার আগে কিন্তু আমি 10 বছর ধরে কাজ করতেছি। তাহলে এখন যদি 24 বছর হয় আর 21 সালে যদি আমার কাজের বয়স 10 হয়, তাহলে একটু চিন্তা করেন যে আমি কত বছর করে যে আমার বয়সে আমার কর্মজীবন শুরু করছি। পড়াশোনা করছি মাত্র ক্লাস 4 পর্যন্ত, হিসাব কিন্তু মিলে যাবে বরাবর দেখবেন। 2011 সালে আমার জীবনের প্রথম কাজ শুরু করি ঢাকা মিরপুরে কি লালকুটি, মাত্র 1500 টাকা বেতনে একটা অফিসের চাকরি নিয়েছিলাম 2011 সালে। তাহলে ওইখান থেকে যখন বিষয়গুলো ভাবলাম যে অলরেডি 10 বছর ধরে আমি কিন্তু কাজ করতেছি, আজকে আমার রেজাল্ট কোথায়? আজকে আমার রেজাল্ট হচ্ছে মাসে 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারি। এবং এটাও কিন্তু নিশ্চয়তা নাই, আজকে আছে তো কালকে নাও থাকতে পারে। তাহলে আগামী 10 বছর পরে আমার এটা খুব বেশি জোর হলে বা এটা 20 হাজার টাকা হবে বা 25 হাজার টাকা হবে। আর এই 25 হাজার টাকাও যদিও হয়, এটা তো আমার আসলে আমি না থাকলেও পাবো না, তাই না? যখন এই ডিএকশন প্যাসিভ ইনকামের বিষয়গুলো বুঝলাম। কিন্তু এখান থেকে যদি আমি 10 বছর পরে একটা রাস্তা তৈরি করতে পারি, তাহলে তো এটা আমি প্যাসিভ ইনকাম, অর্থাৎ আমি এখান থেকে ফ্রিডম হইতে পারবো। আর সত্য কথা বলতে এই ফ্রিডম শব্দের অর্থ কি, আমি এটাও আগে মানে ডিএকশন আসার আগে বুঝতাম না যে আসলে এই শব্দগুলো কি। ডিএকশন আসার পরে বুঝতে পারছি। তাহলে 10 বছরে কখনো মানে এরকম স্বপ্ন দেখতে পারি নাই যে আমি নামক ব্যক্তিরা কোনো এক সময় ফ্রিডম হব। কিন্তু আলহামদুলিল্লাহ, ডিএক্সএন আসার পরে 2021 মে মাসে আইছি, 2022 সালের অক্টোবর মাসে ডায়মন্ডের সাথে সাথে কিন্তু চাকরি আমাকে ছেড়ে দিয়ে অলরেডি 2022-এর অক্টোবর থেকে এখন পর্যন্ত 1 বছর 8 মাস ধরে ফুল টাইম ফ্রিডম আছি। এই 1 বছর 8 মাস সময় কিন্তু অন্যের অধীনে আর একদিনও চাকরি বাকরি করি না। আমার কাছে সবচেয়ে মানে গর্বের বিষয় হচ্ছে এটাই যে আমি যেই মাসে কাজ ছাড়ছি ওই মাসে আমার আব্বাকেও কিন্তু কাজ থেকে রিটায়ারমেন্ট দিয়ে দিছি। আমার আব্বা ওইখানে ঝালমুড়ি বিক্রি করতো, এবং আমি কিন্তু গরমের সিজনে ওইখানে আমি আবার হকারিও করতাম, শরবত বিক্রি করতাম। তো এই পিকচার গুলো আমার কাছে দুই একটা আছে, আমি আপনাদেরকে লাস্টে দেখাবো। তাহলে জাস্ট এতটুকুই দেখেন, আমি মনে করি যে বাস্তবতা চাই তার কোনো কিছু হতে পারে না, তাই না? আমি যদি একটা চায়ের দোকানে কাজ করে হকারি করে 16-17 ঘন্টায় ডিউটি করার পরে, এই ডিউটিটা কিন্তু আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা অনেকে 12 ঘন্টা কাজ করার পরে বলি যে সময় নাই, 12 ঘন্টা কাজ করার পরেও বলি সময় নাই। আর থেকে 10 হাজার টাকা বেতন পাই, আমি প্রতি মাসে আমার পিবি ঠিক রাখছি। অনেকে 15-20 হাজার টাকা বেতন পান, যারা প্রবাসে আছে 40-50 হাজার টাকা বেতন পায়, আমরা অনেকে পিবিটা মেনটেন করতে পারি না। কারণ তো এতটুকু বুঝছিলাম যে একটা কথা আছে না, পানির অপর নাম জীবন। আর ডিএক্সএন এর ভাষায় বলা হয় যে সফলতার অপর নাম পিবি। যদি এটা না করেন তাহলে তো অসম্ভব, তাই না? এজন্য দেখেন, মানুষ অনেক কিছুই বলবে, আমি যদি মানুষের কথা চিন্তা করতাম তাহলে কিন্তু আজকে হয়তো আমি এতটুকু জায়গাতে আসতে পারতাম না, তাই না? এর জন্য আমি বলবো যে আসলে সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যে জিনিসটা করতে চাচ্ছেন, যে জিনিসটা অর্জন করতে চাইতেছেন, ওই জিনিসটা সফল হতে হবে অন্য কেউ জানে না, আপনি তো জানেন, আপনি তো বুঝছেন। তাহলে ওইখান থেকে একটা স্ট্রং সিদ্ধান্ত নেন। আর সিদ্ধান্ত নিবেন কয়বার জানেন? সিদ্ধান্ত নিবেন জীবনে একবার। আমরা কিন্তু সিদ্ধান্ত জীবনে অনেকবার নিয়ে ফেলি, এর জন্য আসলে সফলতা অর্জন করতে হবে না, সিদ্ধান্ত একবার নিতে হবে। আর অনেকবার কিরকম জানেন? যে আজকে আপনি ডিএক্সএন বিজনেস করতেছেন, আপনার কাছে ভালো লাগতেছে, কোন একটা মিটিং এ আইসেন, মোটিভেশন পাইতেছেন, খুব ভালো লাগতেছে, কালকে থেকে আপনি অনেক কিছু করে ফেলবেন। 2 দিন পর যখন আপনার বিজনেসটা একটু ডাউন হয়, তখন আপনি এখান থেকে হতাশ হয়ে দেন, হাল ছেড়ে দেন, ভাবেন মনে হয় আমাকে দিয়ে হবে না। আবার যখন কোন একটা মিটিং এ ঢুকেন বা আপনার আপনি যদি আপনাকে ফোন দেয় 5 মিনিট কথা বলে আপনি এনার্জি বাড়ায়, তখন চিন্তা করেন না আজ থেকে আবার করব। তার মানে আপনি সিদ্ধান্ত দিয়েছেন গেছেন ভাঙ্গা ভাঙ্গা, আপনার নিয়তই তো ঠিক নাই। এর জন্য বলবো সিদ্ধান্ত কখনো বারবার হয় না, সিদ্ধান্ত জীবনে একবারই নেবেন। যেটা আমি নিয়েছিলাম, যে কয়দিনে সফল হবো যায় না, যতদিন বেঁচে আছি ডিসিপ্লিন সিস্টেমের সাথে থাকবো, কারণ এখানে আমার হারানোর কোনো কিছুই নাই। তাহলে একটু ফিল করেন যে আমার মতো একটা ব্যক্তি 22 বছর বয়স থেকে যদি ফ্রিডম লাইফে আসতে পারে, যেহেতু 2022-এই চাকরি ছেড়ে দিছি, অলরেডি ফ্রিডম লাইফে আজকে 1 বছর 8 মাস। একটু চিন্তা করেন, আমাদের আশেপাশে তো অনেক এরকম 23-24 বছরের মানে ছেলে মেয়ে আছে, তাই না? তারা কি ফ্রিডমে আসতে পারছে? এবং আলহামদুলিল্লাহ এখান থেকে যে ইনকামটা পাইতেছে, যে ইনকাম দিয়ে কিন্তু পুরো ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারতেছি। তাহলে এই জন্যই বলবো যে সিদ্ধান্তটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন সিদ্ধান্ত নিতে পারবেন না, তখন অনেক কঠিন কাজও আপনি সহজে করতে পারবেন। এই জন্যই কিন্তু বলা হয়, আপনি যদি কোনো কিছু করতে চান, সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে থাকে, তারপর আপনার সেখান থেকে সফলতার সুযোগ আছে, যদি মাত্র আপনি চান। আর আপনি যদি একবার না করে দেন যে না আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, তাহলে সারা পৃথিবীর মানুষ আপনাকে সাপোর্ট দিলেও কাজ হবে না, কারণ আপনি নিজে এখান থেকে সরে গেছেন। এজন্য নিজে টিকে থাকেন, নিজের জায়গাটা যদি ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আসলে সফলতা অবশ্যই আসবে। আর ডিরেকশন সিস্টেমে যে আমাদের যে সাকসেস, আমরা অনেকে বলি যে আসলে কাজ হয় না, আমরা অনেকে কিন্তু বিভিন্ন সেলফ ফাংশন নিয়ে কাজ করি। আমি মনে করি আপনি যদি আপনার শুধুমাত্র আপনার যে পরিবারটা আছে, এভারেজে একটা ফ্যামিলিতে দেখেন 4-5 জন ফ্যামিলি মেম্বার থাকে এভারেজে, আমি এবারে 4 থেকে 5 জন ফ্যামিলি মেম্বার ধরলাম। আপনি শুধুমাত্র আপনার পরিবারের সুস্থতার দায়িত্বটা নেন, তাই না? যে আমি পিবিটা করব, আমি কার কাছে সেল করবো, এই মাসে প্রোডাক্ট নিছি, সেল হয়েছে না, আগামী মাসে আবার কেমনে প্রোডাক্ট নিব,
এই চিন্তা না করে আপনি শুধু আপনার পরিবারকে সুস্থতা দায়িত্বটা নেন, এই প্রোডাক্ট গুলো আপনার পরিবারকে নিয়ে আপনি ইউজ করবেন, এরকম একটা মন মানসিকতা রাখেন, দেখবেন প্রতি মাসে আপনার অটোমেটিকলি প্রোডাক্ট আপনার ফ্যামিলিতে ইউজ হবে, আপনার পিবি হবে, তাই না? আমরা ডিএক্সএন আসার পরে বলি কি, ডিএক্সএন বিজনেস করলে সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, তাই না? আপনিও কিন্তু আরেকজনকে বলেন। এখন ডিএক্সএন করলে কি সুস্থ থাকা যায়, নাকি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করলে সুস্থ থাকা যায়? আপনি যখন আপনার এই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আপনার ভিতরে ঢোকাবেন, তখন আপনি সুস্থ থাকবেন। যদি আপনি প্রোডাক্ট ইউজ না করেন, তাহলে আপনি সুস্থ থাকবেন কিভাবে? আর যখন আপনি প্রোডাক্ট খাবেন, পরিবারকে খাওয়াবেন, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রোডাক্ট যখন পাইবেন, তখন পিবিও পাইবেন। পিবি যখন পাবেন, আপনার পজিশন, আপনার ইনকাম সবকিছু কিন্তু অটোমেটিকলি হবে, তাই না? একটা জিনিস মনে রাখবেন যে অজুহাত কিন্তু কখনোই আপনার জীবনে ভালো কিছু আনবে না, জাস্ট আপনার কিন্তু ক্ষতিই করবে, তাই না? তো আমি আর দীর্ঘায়িত করবো না। তো আমি শুধু যেই বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো আমার একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে, মানে নিজের লাইফের বিষয়গুলো বলা। যদি আসলে পুরো হিস্টোরি বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, তো আমি এত সময় তো আজকে পাচ্ছি না। তবে দেখি যদি আমি আপনাদের আমার এই হকারের ছবিটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে, দেখেন আমি যখন হকারি করি গরমের টাইম, ওই টাইমের ছবি, এবং আমার পাশে একজন বিজনেস পার্টনার দেখতে পাচ্ছেন, উনি কিন্তু ওইখানেই থাকতো। আমার সিস্টেমে বর্তমানে এই ব্যক্তিটা রবি আছে, রেজন ভাই। এবং তার পরবর্তী যে ছবি দেখতে পাচ্ছেন, দেখেন একসময় কিন্তু হকারে ছিলাম, বাট এর পরবর্তী কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর সুবাদে একজন ফরেনারের কাছ থেকে কিন্তু একটা সম্মাননা পাইছি, তাই না? এবং আলহামদুলিল্লাহ আমি 360 টাকা দিয়ে বলছিলাম যে 360 টাকা থেকে আমি ডিএক্সএন থেকে সর্বোচ্চ 83,000 টাকাও কিন্তু এক মাসে ইনকাম নিছি। ঠিক আছে, এবং বর্তমানে কিন্তু আমার বিজনেস পার্টনার হচ্ছে যা, সেটা আমার 5 দিন আগের পোস্ট। দেখেন, বিশ্বের 45টা কান্ট্রিতে 9,990, তবে এটা এখন 10,000 ছাড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দয়। তো একটু চিন্তা করেন, আমি কিন্তু শুরু করছিলাম একা, বাট আজকে আলহামদুলিল্লাহ বিশ্বের 45টা দেশে আমার 10,000 প্লাস বিজনেস পার্টনার, এবং আমার জয়নিং ডেটটা কিন্তু এখানে দেখা যায়, দেখেন 10 মে 2021, যেটা আমি একটু আগে বলছিলাম। ঠিক আছে, তো এটাই ইনশাল্লাহ আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নেন, আপনারাও কিন্তু আপনার লাইফে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ।